করলে? সে কখন থেকে এসে আমি দাঁড়িয়ে আছি। আর তুমি কি বলেছিলে যে বাড়ির সামনের পার্কটাতে তুমি আমার সাথে দেখা করবে, আর ফাইনালি কি করলে? একটা কিরকম ধুধু করছে ফাঁকা জায়গা, এখানে আমাকে ডেকে আনলে। এখানে কেউ প্রপোজ করে? এই শোনো, আমি আসলে এমন একটা জায়গায় তোমায় মনের কথাগুলো বলতে চেয়েছিলাম যেখানে কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, যাতে কেউ আমাদের ইন্টারাপ্ট করতে না পারে। শিউলি, নে নে ধর। পায়েল যে বললো বেশি দূরে চলে যাবে আর আসবে, তাহলে এখনো ফিরলো লাই কেনে? কৃষ বেটা। হ্যাঁ মা। বলছি রনিত কোথায়? আমরা তো সবাই রেডি, ফোন করো। হ্যাঁ আমি এক্ষুনি কল করছি। এই শোন না কৃষ, ওকে ফোন করে তাড়াতাড়ি আসতে বল। ও না আসলে কিন্তু আশীর্বাদটা শুরু করা যাবে না। আর তিথি দেখে কিন্তু সময়টা ঠিক করা আছে। বল বল বল, ওকে ফোন করে। ফোন করছি। এই নাও। এই পায়েল কোথায়? পায়েল এখনো রেডি হয়নি? কনক, হ্যাঁ বলছি পায়েল রেডি হয়নি এখনো? ও কোথায়? ও তো রেডি হয়ে যাওয়ার কথা। দাঁড়াও আমি দেখছি। যাও যাও যাও। মা আমি রনিতকে 2-3 বার কল করলাম কিন্তু ফোন নট রিচেবল আসছে, মানে ফোন লাগছে না। সে কি? হ্যাঁ, ও তো এখানেও এসে পৌঁছয়নি, অথচ ফোনও লাগছে না। আমার মনে হচ্ছে কোনো নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো। এই আয়ুষ একবার কল করতো। দাঁড়া, আমি করছি। কৃষ, বলছি ওর মানে আর কোনো নাম্বার নেই? মানে এখন তো সবারই দুটো করে নাম্বার, ও যদি আর একটা নাম্বার। এই কনক, বলছি পায়েল হয়তো জানতে পারে, ওর যদি অন্য কোনো নাম্বার থাকে একবার পায়েলকে জিজ্ঞেস করো না, যাও না। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি দেখছি। পায়েল, এই পায়েল, হলো তোর হলো? আরে এত চেঁচাচ্ছিস কেন এখান থেকে? উপরে গিয়ে ডাক না। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। হ্যাঁ, বলছি যে পায়েল পায়েল বাড়ি টোতে লাই। কি? পায়েল বাড়িতে নেই? না, কোথায় সে?